নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দনীর কলমে ববিতারা। অনিমেষ আর একটু গাঢ়ভাবে মাধবীলতাকে জড়িয়ে ধরল। মাধবীলতা কানের কাছে মুখ সুর করে দুটো লাইন গাইল। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। দেখতে দেখতে অনিমেষ মাধবীলতার বিয়ের দিন ঘনিয়ে এলো। ওরা এখন পুরো দমে বিয়ের কেনাকাটা করায় ব্যস্ত। ওদের বিয়ের কার্ড ছাপা হয়েছে। কমিউনিটি সেন্টার বুকিং দিয়ে মাধবীলতা পছন্দ মতো সাজাতে বলা হয়েছে। অনিমেষ পালকির ব্যবস্থা এখনো করতে পারেনি। যে করেই হোক একটা পালকি রাখতেই হবে। কাঠের দোকানে বানাতে দেবে নাকি বুঝতে পারছে না, তবে পালকি একটা লাগবেই লাগবে। সাথে একটা ঘোড়া হলে আরো ভালো হতো। মাধবীলতা পালকিতে চড়ে যেত আর অনিমেষ ঘোড়ার পিঠে চড়ে যেত। জমতো খুব। লোকজন হাঁ করে তাকিয়ে থাকতো। আলপনা কি করবে বুঝতে পারছে না। নতুন কুটুম বাড়ি থেকে বিয়ের নেমন্তন্ন দিয়েছে। বিয়েতে না গেলে কেমন দেখা যায়, আবার যেতেও লজ্জা লাগছে। এদিকে অনিমেষদার মাও ঢাকা যাওয়ার আগে বারবার বলে গেছে তারা সপরিবারে যেন বিয়েতে থাকে। সঞ্জয় জেদ ধরে বসে আছে, সে বিয়েতে যাবে না। সঞ্জয়কে একা বাড়িতে ফেলে আলপনার যেতে মন সায় দিচ্ছে না। মানুষটা যে রাগী, যদি উল্টোপাল্টা কিছু করে বসে, আর বাচ্চা দুটো কিছুতেই বাড়িতে থাকবে না। সম্পাদের বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আলপনার শ্বশুর শাশুড়ি যাবে, বাচ্চা দুটোকে শাশুড়ির সাথে পাঠিয়ে দেবে নাকি বুঝতে পারছে না। সুনিতা ঘরে এসে বলল, কি হলো বৌমা, এখনো গোছগাছ করছো না কেন? আলপনা ইতস্তত করে বলল, মাও যেতে চাচ্ছে না। সঞ্জয় যাবে না কেন? অনিমেষ তো ওর বন্ধু হয়। বন্ধুর বিয়েতে বন্ধু থাকবে না, এই আবার কেমন কথা? আলপনা দীর্ঘশ্বাস ফেলে বলল, সবই তো জানেন আপনি। সঞ্জয় না গেল, তুমি আমাদের সাথে চলো। আপনি বরং বাচ্চা দুটোকে সাথে নিয়ে যান। তুমি এখানে থেকে কি করবে? তাছাড়া শম্পা ফোনে বারবার বলে দিয়েছে তোমাকে সাথে করে নিয়ে যেতে। আলপনা চুপ করে রইল। সুনিতা বলল, কোনো চিন্তা করো না, 4টে দিনেরই তো ব্যাপার। তাছাড়া অনেকদিন কোথাও যাওয়াও না। চলো, দেখো, যাও, ভালো রাখবেন। আলপনা শুয়েছিল। সঞ্জয় রাত দুপুরে ঘরে এসে আলপনার পাশে শুলো। আলপনা বলে, এতক্ষণ কোথায় ছিলে? তুমি ঘুমাওনি? না, ছাদে বসেছিলাম। আলপনা সঞ্জয়ের দিকে ঘুরে শুলো। বলল, তুমি তাহলে সত্যি বিয়েতে যাবে না? না। অনিমেষদা এত করে বললো, তারপরও যাবে না? বললাম তো না। মা আমাকে যেতে বলছে, আমি কি যাব? তোমার ইচ্ছে হলে যাবে। হেয়ালি করে কথা বলছো কেন? সঞ্জয় অর্ধ খাওয়া সিগারেট ফেলে দিয়ে আলপনাকে কাছে টানলো। বিড়বিড় করে বলল, হ্যাঁ, তো কথা বলতে ভালো লাগছে না। আলপনা দীর্ঘশ্বাস ফেললেও সঞ্জয়কে উপেক্ষা করার সাধ্যি আলপনার নেই। এই মুহূর্তে সঞ্জয় বিশেষ কিছু চাইছে। আলপনা সঞ্জয়কে নিরাশ করলো না, সঞ্জয়ের ডাকে সাড়া দিল। কদিন ধরেই দেখছি চুপচাপ থাকো, কি হয়েছে তোমার? শম্পা হাসার চেষ্টা করলো। বলল, কি হবে? রঞ্জিত শম্পার গা ঘেঁষে বসলো। বলল, কি হয়েছে তাই তো বুঝতে চাইছি। শম্পা সরে বসলো। চোখ গরম করে বলল, দিনের বেলা এত গা ঘেঁষাঘেঁষি করো না তো, দরজা খোলো। কেউ দেখলে কি ভাববে? রঞ্জিত ঘনিষ্ঠ হয়ে বসলো। শম্পার এক হাত ধরে বলল, আমার বউয়ের গা আমি ঘেঁষবো না তো ওই পাড়ার মোড়ে চাওয়ালা ঘেঁষবে? কি কথা ছিঁড়েছে। বৌদি আসবো? দরজায় মাধবীলতাকে দেখে দুজনেই হকচকিয়ে গেল। শম্পা ছিটকে সরে গেল। মাধবীলতা চোখ ঢেকে বলল, আমি কিচ্ছু দেখিনি, আমি কিছুই দেখিনি। রঞ্জিত লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। মাধবীলতা ঘরে এসে শম্পার মুখোমুখি বসলো। হাসি হাসি মুখে বলল, ইস, দরজা বন্ধ করে রোমান্স করতে পারো না? শম্পা লজ্জায় কুঁকড়ে গেল। মাধবীলতা ফিক করে হেসে ফেলল। বলল, থাক থাক, আর লজ্জা পেতে হবে না। আমরাই তো। কিছু বলবে? শম্পা সহজ স্বাভাবিক কণ্ঠে বলল। মাধবীলতা সরাসরি শম্পার চোখের দিকে তাকালো। বলল, তুমি এখন আমার দাদাকে ভালোবাসতে পারোনি, তাই না? শম্পা দীর্ঘশ্বাস গোপন করতে গিয়ে অন্যদিকে তাকালো। তুমি কি এখন অনিমেষ তাকেই ভালোবাসো? শম্পা বিস্ফারিত চোখে মাধবীলতার মুখের দিকে তাকালো। শম্পার মুখের রক্ত সরে গেল। মুখটা রক্ত শূন্য আর ফ্যাকাশে দেখাচ্ছে। এত ঘাবড়ানোর কিছু নেই বৌদি। মনের ওপর তো আর আমাদের হাত নেই, তাই না? এই পৃথিবীতে খুব কম মানুষই নিজের ভালোবাসার মানুষকে আপন করে পেয়েছে। না পাওয়ার সংখ্যাটাই বেশি। তবে একটা সত্যি কথা আজ তোমাকে বলি বৌদি, আমি যদি সঞ্জয়ের বউ হতাম না, কোনোদিনও সুখী হতে পারতাম না। যেমন তুমিও যদি অনিমেষ তার বউ হতে, কোনোদিনও সুখী হতে পারতে না। সঞ্জয়ের সাথে আমার অসুখী হওয়ার হাজারটা কারণ আছে। এই ব্যাপারে এখন কথা বলতে ইচ্ছে করছে না। তবে অনিমেষ তার ব্যাপারে একটু বলি। ধরো তোমার সাথে অনিমেষ তার বিয়ে হলো। বিয়ের পর তুমি দেখলে তোমাদের বেডরুমে বড় করে অনিমেষ তার আর আমার ছবি টাকানো।
মফস্বলের বাড়িতে আমার পছন্দ মতো পুরো ঘর সাজানো। ওর ব্যালকনি ঘেঁষে আমার নামের ফুল গাছ উনি আমায় ভালোবেসে বুনেছে। শুধু তাই নয়, দিনের পর দিন উনি আমার কথা লিখে লিখে ওনার ডায়েরির পাতা ভরাট করতো। ওনার মনে সবসময়ের জন্য আমি এবং শুধু আমি থাকতাম। চোখের সামনে এগুলো তোমার কতদিন সহ্য হতো বলো? তুমি বিরক্ত হতে, ঝগড়া করতে, তোমাদের সংসারে দিনের পর দিন আমাকে নিয়ে অশান্তি হতো। মানুষটার শরীরকে আপন করে পেলেও কোনোদিনও মন ছুঁতে পারতে না। এই যন্ত্রণা সারা জীবন কুড়ে কুড়ে শেষ করে দিত আমাকে। একসময় মনে হতো অনেক হয়েছে, এই মানুষটার সাথে আর এক ছাদের নিচে থাকা সম্ভব না। তুমি অধৈর্য হয়ে একটা পথ বেছে নিতে। অন্যদিকে আমার দাদার সাথে বিয়ে হওয়ার পরে বুঝতে পেরেছো তো, আমার দাদা তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতেই পারে না, সারাক্ষণ তোমার চারপাশে ঘুরঘুর করে। প্রথম প্রথম যে আমি যে ভয়ে ছিলাম না তা কিন্তু না। আমি ভেবেছিলাম সঞ্জয়ের উপর জেদ করে যদি তোমাকে কষ্ট দেয়। আমার দাদার হয়তো এরকমই ইচ্ছে ছিল। তোমাকে সেভ করার জন্য অনিমেষ তাকে বিয়ে করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন তখন আমার হাতে ছিল না। অবিশ্বাস্য হলেও সত্য, আমাদের বিয়ের পরেই দাদা তোমার সাথে সংসার করার জন্য ব্যস্ত হয়ে গেল। তখন তোমার উদাসীনতা দেখেও রীতিমতো ভয় পেয়ে গেল, তোমাকে হারিয়ে ফেলার ভয়। আমি বলছি না দাদাকে ভালোবাসতেই হবে, তবে আমি চাইবো তুমি দাদার সাথে সুখে থাকো, শান্তিতে থাকো, মন দিয়ে সংসার করো। তোমাকে সুখে রাখার জন্য আমার দাদার একার ভালোবাসাই যথেষ্ট। মনে কোনো সংশয় রেখো না। আগামীকাল আমার গায়ে হলুদ, কত বড় করে অনুষ্ঠান করা হচ্ছে, কত মানুষজন আসছে, আর তুমি মনমরা হয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছ, দেখতে কি ভালো লাগে বলো? শম্পার মুখে হাসি ফুটে উঠল। মাধবীলতা বলল, এই হাসিটা সবসময় ধরে রেখো বৌদি। হাই উইশ তুমি দাদার সাথে দাম্পত্য জীবনের সত্যিকারের সুখী হও। আজ মাধবীলতার হলুদের অনুষ্ঠান। মাধবীলতা পার্লারে সাজতে গেল না, বৌদি বান্ধবীদের হেল্প নিয়ে নিজে নিজেই সাজলো। লাল পাড়ের হলুদ শাড়ি পরলো, কাঁচা ফুলের গয়না পরলো, কপালে বড় একটা লাল টিপ পরলো, চোখে হালকা করে কাজল টানলো, ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক, হাত ভর্তি লাল রঙের কাচের চুড়ি পরলো। মাধবীলতা সেজেগুজে স্টেজে বসে আছে। ফটোগ্রাফার অনেকক্ষণ যাবৎ ছবি তুলেছে। এখন নাচ গানের প্রোগ্রাম চলছে। রাত 12টার পর কেক কাটা হবে। অনিমেষ চেয়েছিল হলুদের প্রোগ্রাম একসাথে করতে, মাধবীলতা রাজি হয়নি। অনিমেষ ভিডিও কলে মাধবীলতাকে হলুদ সাজে দেখতে চেয়েছিল, মাধবীলতা তাও রাজি হয়নি। বলেছে দেখার এত শখ থাকলে এসে দেখে যান। সত্যি সত্যি চলে আসবো কিন্তু। আসুন না, কে মানা করেছে আপনাকে? আমি সিরিয়াস, আমিও সিরিয়াস। মাধবীলতার ফোন বাজছে। মাধবীলতা স্টেজ থেকে উঠে ছাদে কান মিশে চলে গেল। ফোন রিসিভ করে বলল, কি ব্যাপার, আপনি না আসতে চাইলে? আপনি আমি আসছি। মাধবীলতা চমকে উঠল। মজা করছেন আপনি? মজা করব কেন? দুনিয়া শুদ্ধ লোক আমার বউয়ের হলুদের সাজ দেখে ফেলেছে, অথচ আমি এখনো দেখতে পেলাম না। এটা কোনো কথা হলো? খুব রোমান্টিক মুডে আছেন দেখছি। তুমি এখন কোথায় আছো? ছাদে। তুমি নিচে আসবে নাকি আমি ছাদে যাবো? আপনি সত্যি সত্যি এসেছেন নাকি? হুম। তবে এখনো পৌঁছাইনি, রাস্তায় আছি। আসলেও লাভ হবে না, আমি দেখা করব না আপনার সাথে। কেন দেখা করব না? সেই কারণটাই তো জানতে চেয়েছি। কোনো কারণ নেই, বলো না। এভাবে ফিল্ম স্টাইলে দেখা করার কোনো মানে হয় না। আপনি আমাকে ভালোবাসেন না, আমি আপনাকে ভালোবাসি না, অথচ এমন ভাবে দেখা করতে আসছেন যেন আমাদের গভীর প্রেমের সম্পর্ক ছিল। ছিল না হতে কতক্ষণ? যখন দেখা হবে তখন দেখা যাবে, একটু পরে এসে দেখছি। মাধবীলতা নিঃশব্দে হাসলো, খুব ভালো লাগছে। ও, কি হলো? হ্যালো হ্যালো অনিমেষদা, কি হলো আপনার? আপনি ঠিক আছেন তো? এই অনিমেষদা, কথা বলো। কি হয়েছে তোমার? কিসের শব্দ পাচ্ছি? আমার খুব ভয় করছে কিন্তু। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।